মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার পর বিজেপি বিধায়ক যাদেরকে নিয়ে আজকে বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা একে একে বেরোচ্ছেন এবং তাদের প্রতিক্রিয়া প্রথম সরকার গঠন করে তারা একটা ভূমিকা পালন করবে, সেই কারণেই তারা বেরোচ্ছেন একে একে এবং তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। এবং এই মুহূর্তে একেবারে আমার সঙ্গে রয়েছেন রানাঘাটের বিধায়ক জগন্নাথ সরকার। জগন্নাথ বাবু, এই একেবারে তৃণমূলের মূল উপরে দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলো, মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দুবাবু, কি বলবেন? দেখুন, বাংলার শুভক্ষণ আমি বলবো যে বাংলা পিছিয়ে পড়ছিল, বিজ্ঞাপন দিতে হচ্ছিল এগিয়ে বাংলা, সে বাংলা সোনার বাংলায় পরিণত হবে। বাংলা সেরা ছিল, যার ফলে সম্পদ থেকে আরম্ভ করে জ্ঞান বিজ্ঞানে সেরা ছিল। তাই ফরাসিরা এসছে, ব্রিটিশরাও এসছে, এখানে রাজধানী করেছে লুণ্ঠনের জন্য। আর সেই বাংলা আজকে নিঃস্ব দৈন্য দশা। এখানকার মানুষেরা, শিক্ষিত বেকাররা চাকরি পায় না। আজকে বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। সেখান থেকে ফেরানো কঠিন এক গুরু দায়িত্ব। সেই দায়িত্ব সকলে মিলে করলে দ্রুত সম্ভব হবে, কারণ আমাদের মাথার উপরে স্বয়ং ভগবান স্বরূপ আমাদের মোদিজি রয়েছেন। এবার ডবল ইঞ্জিন সরকার হয়ে গেল, যেগুলো বারবার আপনারা অভিযোগ করছেন যে যেহেতু ডবল ইঞ্জিন সরকার নয় বলে রাজ্যে সেইভাবে উন্নয়ন হচ্ছে না, এবার কি ডবল ইঞ্জিন দ্রুত গতিতে হবে কাজ? একদম সব বাধার কেন্দ্রীয় প্রকল্প এতদিন হচ্ছিল না, হলে মোদিজির সম্মান নাম বেড়ে যাবে, তার ফলে এখানে বিজেপি জিতে যাবে। এটাকে ঠেকিয়ে রাখার জন্য কেন্দ্রীয় প্রকল্প বা অনেক সহযোগিতা নেওয়া হয়নি, অন্য রাজ্যগুলো নিয়ে আর্থিকভাবে বিকাশ করেছে, তাই সেই ব্যবস্থা আজ চালু হলো। তাই পিছিয়ে পড়া বাংলা সোনার বাংলায় পরিণত হবে। আয়ুষ্মান ভারত শুনলাম আপনার প্রথম। অবশ্যই আয়ুষ্মান ভারতের জন্য বহু পরিবার তারা বছরে 5 লক্ষ করে চিকিৎসা খাতে সহযোগিতা পাবে, এটা একটা বড় ব্যাপার। এবং অন্যান্য যে ঘর থেকে 100 দিনের কাজ থেকে বিভিন্ন রকম দুর্নীতি ভাতা থেকে এগুলো সঠিকভাবে বিতরণ হবে, যারা পাওয়ার মতো তারাই পাবেন। এখানে তৃণমূলের মতো দুর্নীতি হবে না। এবার দুর্নীতি যারা করেছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? একদম প্রশাসনিক বিচার বিভাগ দিয়ে সরকারি পদে বসে যারা তছরূপ করেছে এবং দুর্নীতি করেছে সমস্ত তাদের শাস্তির ব্যবস্থা হবে, কমিশন বসানো হবে, তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা হবে। ধন্যবাদ। বুঝতেই পারছেন, আমরা রানাঘাটের বিধায়ক জগন্নাথ সরকারের সঙ্গে কথা বলছিলাম। তিনি যেমনটা বললেন, এবারে একদিকে যেমন তারা সোনার বাংলা করবেন, তার পাশাপাশি যে দুর্নীতির অভিযোগ বরাবর উঠছিল তৃণমূলের বিরুদ্ধে, এবার সেই সমস্ত নেতাদের বিরুদ্ধে কিন্তু কমিশন বসে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে। এমনটাই কিন্তু আজকে সরকার গঠনের একেবারে প্রাক্কালে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার পরই এমনটাই কিন্তু বললেন রানাঘাটের বিধায়ক, বিজেপি বিধায়ক জগন্নাথ সরকার। কি বলুন আপনার এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।